একটা বাঁ দিকে টংঘর দেখতে পাচ্ছি, তো টংঘরটাকে আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, चलिए इधर से जाते हैं, तो आगे क्या मिलता है देखते हैं। সুন্দর গাছটা, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। রাত্রে যদি এই জায়গাটায় যদি একটা লেপ নিয়ে আসা যায় আর একটা কম্বল নিয়ে আসা যায়, তাহলে মানে দারুণ রাত্রিটা কাটানো যেতে পারে। আমাদেরকে বলা হয়েছিল এই চিনচুলার কথা। একটা স্কুল দেখতে পেলাম। আমরা যত এগিয়ে যাচ্ছি জায়গাটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন একটা দৃশ্য। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। এই পুরো ভিডিওটা একটা এলাকার, অর্থাৎ আমরা 129 গেট থেকে বেরিয়ে এই যে চা বাগান, গারোপাড়ার চা বাগান এবং কালচিনির যে চা বাগান এবং এই যে জঙ্গলময় এলাকাটা এবং এই গ্রামটা এবং এখানকার যে পরিবেশ প্রকৃতি, এগুলো আপনাদেরকে দেখালাম। তো আরও দেখাচ্ছি, যতটুকু দেখেছেন আরও আমরা আগিয়ে গিয়ে আরও দেখাবো। তো আপনাদের কেমন লাগে আপনারা এই ভিডিওতে আমাকে জানাবেন। তো আজকের মতন চলুন এখন আমরা যত যাচ্ছি তত সুন্দর একটা জায়গায় প্রবেশ করছি। আপনাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে দেই। দেখুন কি সুন্দর একটা বাঁ দিকে টংঘর দেখতে পাচ্ছি, তো টংঘরটাকে আপনাদের দেখিয়ে দিলাম। এই টংঘর দিয়ে আমরা একটু নামবো এখানটায়। তো এই যে টংঘরটা, এখান থেকে এই মানে পাহারা দেওয়া হয় এই পুরো এলাকাটার। তো আমরা একটু টংঘরে যদি উঠতে পারি তা খুব ভালো হয়। তো চেষ্টা করব আপনাদেরকে উঠে দেখানোর এই টংঘরটি। আশুতোষ কি উঠবে নাকি? চলো একটু ওঠা যাক টংঘরটা। কি মনে হয় ওঠা যাবে? এই যে আশুতোষ অলরেডি টংঘরে ওঠার জন্য রেডি, উঠছে টংঘরে। একদম একদম দারুণ। কি করবে, উঠবে? জায়গাটা কেমন? উপরে বসার জায়গাটা কেমন? আচ্ছা ঠিক আছে, উঠতে পারছে না। তো যাই হোক, নেমে যাও, পরে অসুবিধা হতে পারে। তো আমাদের এই যে একটা গ্রাম্য প্রকৃতি, একটা জঙ্গলের মধ্যে চা বাগানের মধ্যে এরকম একটা টংঘর, তো সেই টংঘরটা দেখানোর জন্যই আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। আর যদি সেই গ্রামে মুড়ি এবং চা পাওয়া যায় সেটাকেও আমরা দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে আশুতোষ, তাহলে আমি কি চেষ্টা করবো? আমি একটু চেষ্টা করি নাকি? করেন দেখি যদি পাই। আরে এটা তো অনেক দূর থেকে করো। হ্যাঁ, এটা তো অনেক উঁচু মনে হচ্ছে। দেখি উঠে নাকি পাই। এটা একটা পা দিলাম। হ্যাঁ, এখানে একটা পা দিলাম, উঠলাম। তারপরে আমার মনে হচ্ছে তোমার মতন অবস্থা আমারও হবে। হ্যাঁ, চেষ্টা করেন তো। আমি উপরটা দেখে চলে আসি, বুঝলে? হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমি উঠতে পারবো। একটু চেষ্টা করতে হবে তো। হ্যাঁ, চেষ্টা অবশ্যই করবো। হবে? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। কেমন লাগতেছে? আরে উপরটা এত সুন্দর, মানে মনে হচ্ছে যদি রাত্রে যদি এই জায়গাটায় যদি একটা লেপ নিয়ে আসা যায় আর একটা কম্বল নিয়ে আসা যায়, তাহলে মানে দারুণ রাত্রিটা কাটানো যেতে পারে। আর যাই হোক,
দেখলাম। নামবেন? হ্যাঁ, নামি আর কি করবো। হ্যাঁ। যাই হোক, কেমন লাগলো? টঙ্গরটা দেখলাম, হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তা চলো তাহলে একটু আগে যাওয়া যাক। ঠিক আছে। এখানে একটি কাগজ ফুল গাছও আছে, খুব সুন্দর। তো আশুতোষ, চলো তাহলে আমরা এগিয়ে যাই। आशुतोष, चलिए चलिए, आज एक जगह घूम के आते हैं। तो नया जगह जाएंगे, 2 आदमी निकल रहे हैं और हम अभी है क्वार्टर में, जो हमारा जो गारोपाड़ा का क्वार्टर है, यहाँ पे हम दोनों हैं। तो यहाँ से हम लोग जाएंगे एक नया जगह के खोज में। तो चलते हैं, तो हम लोग शुरू करते हैं। आ गए हैं चाय का दुकान में, बहुत ही बढ़िया। अभी चाय आ जाएगा हम लोगों का, तो इसके बाद चाय पी के हम लोग का यात्रा होगा। ये देखिए, आप लोगों को किस किस को पता है ये चीज़ क्या है, कमेंट सेक्शन में जनाइए। लिखा আছে, जिंदगी एक सफ़र है, निकलोगे तो पहुँचोगे। एकदम ही ठीक। জলের পাইপটা ফেটে একটা সুন্দর স্নান করার জায়গা তৈরি হয়ে গেছে, মানুষজন স্নানও করছে। আমরা চলেছি এখন একটা নতুন জায়গার খোঁজে। তো আমরা 129 গেট পার করে রাজাভাত টি স্টেটে ঢুকে গেছি, আর সেই নতুন জায়গার খোঁজে চলেছি। আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন জমিটাকে একটু পরিষ্কার করা হয়েছে, এখানে নতুন চা গাছ লাগানো হবে। আর ডান দিকে চা গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, আমাদের সঙ্গে চলুন। আমরা যত এগিয়ে যাচ্ছি জায়গাটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। বাঁ দিকে সুন্দর গাছগুলো দেখুন একটু, পাশেই চা বাগান দুপাশে। আমরা এখন লেফট টার্ন নেব, একটা গ্রামে আমরা যাচ্ছি, খুব সুন্দর গ্রাম। আমাদের টার্গেট সেই গ্রামটাকে আপনাদের দেখাবো। সেখানে সুন্দর ঘুগনি আর চা পাওয়া যায়, তো সেটা খাওয়ার একটু দৃশ্য আপনাদেরকে দেখাবো। তা আমাদের সঙ্গে চলুন। সৌন্দর্য বাড়ানোর জন্য রাস্তার পাশে এরকমভাবে এই গাছগুলো লাগানো আছে। একটা ফুল দেখতে পাচ্ছি,
দেখুন ফুলটা কত সুন্দর। আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবার চললাম। রাস্তাগুলো খুব সুন্দর, দেখুন কি সুন্দর রাইট টার্ন নেবে এখন। তো এত সুন্দর রাস্তা এবং দুপাশে চা বাগান এবং হালকা হাওয়া চলছে, মানে মনটা ভরে যাচ্ছে। আপনারা যদি এইরকমভাবে বিভিন্ন জায়গাগুলো একটু দর্শন করেন, তবে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের উচিত একটু মাঝে মাঝে ঘুরে প্রকৃতি দর্শন করা। তাতে মন মেজাজ সব ভালো থাকে এবং মানুষের একটা রিল্যাক্সেশন অনুভব হয়। তো আমরা চলেছি। शायद हम लोग लेट से आया था, 1:30 बजे का दिन है ना, हाँ, तो उस समय हम लोग लेट से आया था, इसीलिए हम लोग को मिला। अभी कितना बज रहा है? अच्छा, लेफ्ट साइड में क्या रास्ता है क्या? इधर से निकलने का रास्ता अगर होता तो चल जाते। पूछ लिया जाए क्या आदमी आ रहा है। তো আমরা যতই আগে যাচ্ছি, তো জায়গাটা হচ্ছে চিনচুলা। তো আমরা চিনচুলার দিকে এগিয়ে যাচ্ছি, যেটা পরবর্তীতে বের হবে কালচিনি দিয়ে। তো আমরা একটা এত সুন্দর জায়গা পেলাম, যেটা হয়তো কোনো দিন আমরা এদিকটা আসিনি বলে দেখতে পাইনি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সেই জায়গাটা, একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে এসেছি এবং এই রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি গাছের গঠন, গাছগুলো এত সুন্দর, সঙ্গে চা গাছ যে হয়ে আছে, প্রকৃতি মানে তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। তো আমরা চলেছি। কত সুন্দর সুন্দর গাছ, এই গ্রামের লোকগুলো যাচ্ছে, তারা চা বাগানেই আর কি কাজ করে। তো একটা বকও দেখতে পেলাম। সত্যিই সুন্দর জায়গা। এই রাস্তাটা একটা গ্রাম হয়ে তারপরে কালচিনিতে পৌঁছাবে। তো যাই হোক, এখানে জলও আছে। একটু দুর্গম রাস্তা। তা আমরা চলেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। তো একটা গ্রামও পেয়ে গেলাম আমরা, একটা গ্রাম পেয়ে গেলাম। গ্রামটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন তবে আমাদের সঙ্গে। আমরা কিছুক্ষণের মধ্যে কালচিনি পৌঁছে যাব। তো আমরা এগিয়ে চলেছি। कहाँ जाना, उधर से जाइएगा। नहीं, ये तो कालचिनी पहुंचना है ना। हाँ, तो इधर चलिए, यही रास्ता होता है। तो इधर से जा रहा है कालचिनी है बटन जाल, तो कालचिनी है बटन जाल। আমরা একটু দাঁড়ালাম, চা বাগানে জল দেওয়া হচ্ছে এটা দেখানোর জন্য। আমরা এই রাস্তা দিয়ে যাব। দেখুন চা বাগানে জল দেওয়ার একটা দৃশ্য।
বাস্তুতন্ত্র তার কাজ চালিয়ে যাচ্ছে। এই যে একটি বক দেখতে পাচ্ছি আমরা। এখানে দুটো বক আছে। আমাদেরকে বলা হয়েছিল এই চিনচুলার কথা, তো আমরা কালচিনির সেই চিনচুলাতে এসে পৌঁছে গেছি। তো এই জায়গাটাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে কালচিনি বেরিয়ে যাব। তো চলুন আমাদের সঙ্গে। চিনচুলা টি ফ্যাক্টরি। তো আপনারা ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার। তো আমরা চিনচুলা থেকে এগিয়ে চলেছি। তো আমাদের জার্নি প্রায় শেষ। এখন আমরা ফিরবো গাড়োপাড়ার দিকে। তো আজকের মতো এতটুকুই, চলুন আমাদের সঙ্গে।